স্যার, আমাকে মারছেন কেন? মারছি কেন? মারছি আমার ঘরের ইজ্জতের উপর নজর দেবার জন্য, মারছি আমার ধন সম্পদের উপর তাবা দেবার জন্য, মারছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দেবার জন্য। মিথ্যে কথা, এসবের কোনো কিছুই আমি করিনি। করেছিস। তোর ছেলে প্রেম করে কাজলের মাথা নষ্ট করে দিয়েছে। নষ্ট। একটা শয়তানের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করেছিল বলে আমি তোর ছেলেকে আমার মেয়ের বডিগার্ড বানিয়ে পুরস্কৃত করেছিলাম, কিন্তু তোর ছেলে নিজে আমার ঘরের জামাই হবার স্বপ্ন দেখছে, আমার সম্পত্তি ভোগ করার চক্রান্ত করছে। তুই বেঈমান, তুই বিশ্বাসঘাতক। আসাদ চৌধুরী, আমার ছাদের নিচে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করার সাহস তোর কি করে হলো? আমাকে সাহস দিয়েছে আমার বাবার বেদনার্ত চেহারা আর তার মুখের রক্তের নিশানা। আপনাদের হাত আমার বাবার রক্ত ঝরিয়েছে। আজ যদি আমার হাত ওঠে তাহলে আপনাদের সব কটা লাশ পড়ে যাবে। প্রেমের আবেগে তুই অনেক কিছু করবি তা আমি আগে থেকেই জানতাম। ওমর, ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। না, এটা তোর ভালোবাসা নয়, এটা তোর মোহ। না বাবা, তুমি ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। জি, ওকে নিয়ে যাও। কাজল, এসো। কাজল, ভালো না ওদেরকে। কাজল, চলে এসো বাবা। এসো। বাবা, অস্ত্র নামাও, নইলে তুমি তোমার মেয়েকে হারাবে। তুই কি পাগল? তুমি যদি বাবা হয়ে পাগলামি করতে পারো তাহলে আমিও তোমার মেয়ে। আমিও পারি ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতে। তোমার চোখে ধন দৌলত আভিজাত্য শান শৌকতের নেশা, আর আমার চোখে ভালোবাসার নেশা। তাই বলে যে তোর চাকর হবার যোগ্য নয় তাকে তুই ভালোবাসবি? আমার বাড়ির একটা কুকুরের খরচের সমান টাকা যার কামাই নেই তাকে তুই ভালোবাসবি? এরা নিচু তলার মানুষ, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। এরা স্বার্থের কারণে যে কোনো ধরনের অভিনয় করতে পারে। এদের মনের কথা তুই কখনো বুঝতে পারবি না কাজল। এই সব কিছু আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটা মাস্টার প্ল্যান। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আসাদ চৌধুরী। মাস্টার প্ল্যান আপনাদের মতো মানুষরাই করে, যারা মধ্যবিত্ত মানুষদের মানুষই মনে করে না। লোভ লালসা আত্মসাতের কথা বলছেন? এই শিক্ষাগুলো আমার বাবা আমাকে শেখায়নি। আমি যদি চাইতাম আপনার অনুমতি ছাড়াই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কেন পালাইনি জানেন? কাজল আর আমার ভালোবাসাকে শ্রদ্ধা করে আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে। কিন্তু আপনি আমার বাবার গায়ে আঘাত করে সেই সম্মানের দেয়ালটা ভেঙে দিয়েছেন। ফর গড, এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসায় যে আঘাত করতে আসবে আর এই মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। কি এত বড় কথা? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। আবির এখান থেকে একা যাবে না বাবা।
আমি ওর সাথে যাব। কাজল, কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে? ওর কি আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা দিয়ে ও তোমাকে সুখী করতে পারবে? ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে? তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে? কি আমার টাকা পাপের কামাই? ইয়েস ইয়েস, পাপের কামাই। সৎভাবে উপার্জন করে তোর বয়সে একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয়? তুই কি ভাবিস তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না? তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র, আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি, হার্ট, ফুসফুস। যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে, সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে? ও ইউ শাট আপ! আমি কোনো হারামের টাকা কামাই না। নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না, কখনোই না। আমি শুধু তোকে বলতে চাই, যেদিন দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে, তোর সমস্ত অর্থ কেড়ে নেবে, সেদিন তুই কি করবি? স্টপ ইট, স্টপ! এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। পকেটে ফুটে পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস। যদি এতই তোর মুরত, তাহলে যা আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা, দেখি পারিস কিনা। যা। তুই কি ভাবছিস মির্জা, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো? দিন রাত 24 ঘন্টা রিক্সা চালাবো? নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব? না মির্জা, না। আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না। আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে। আজ থেকে 1 মাসের মধ্যে আমি ওই আবির হায়দার তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়ব। আবির, কাজল, পাপী লোকের পাপের টাকা বিনাশ করে আমি তোমার বাবার সামনে আমার যোগ্যতা প্রমাণ করব। যদি 1 মাসের মধ্যে মির্জা আবিরকে আমি পথের কাঙাল বানাতে না পারি, তাহলে আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার বাবার সামনে এসে দাঁড়াবো না। গুড, ভেরি গুড, আই লাইক ইউর স্টাইল। আমিও তোমাকে কথা দিলাম, আমি আমার মেয়ের বিয়ে আজ থেকে ঠিক 1 মাস পিছিয়ে দিলাম। দেখি এর মধ্যে তুমি আমার জামাইয়ের কি করতে পারো। কি জামাই? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, বাট সময় 1 মাস। এই 1 মাস আমার আমানত হয়ে কাজল আপনার বাড়িতে থাকবে মিস্টার আসাদ চৌধুরী। যদি তার কোনো ক্ষতি হয় তাহলে চলো বাবা, আবির, ডোন্ট ওয়ারি, আমার উপর বিশ্বাস রাখো। মির্জাকে ফকির বানিয়ে আমি তোমাকে নিয়ে যাবই। টেক কেয়ার। দাঁড়া, এই মির্জা কোনোদিন কোনো ফকিরকে খালি হাতে ফেরায়নি, আজও ফেরাবে না। হ্যালো স্যার, আমি দুদকের অফিস থেকে উজ্জ্বল করতেছি স্যার। আপনার অফিসে আগে যে কাম করতো সেই পিয়ন আশরাফ আমার তালতো ভাই। তাতে কি হয়েছে? স্যার, বাসা থেকে তাড়াতাড়ি সব টাকা পয়সা গয়নাকাটি সরায় ফেলান। দুদক থেকে এক্ষুনি আপনার বাসায় রেট দিব। কি? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করেন, নইলে বিপদে পড়বেন। টুকুর ববন খাই 1 টুকুর ছাগলে। সাজ্জাদ, মমিন! স্যার, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? এক্ষুনি আমার সমস্ত ব্ল্যাক মানি, গোল্ড আর দখল করা সম্পত্তির দলিল যেখানে যা আছে সব সরিয়ে ফেলতে হবে। দুদক থেকে আমার এখানে রেড দিতে আসছে। বলো কি ভাইয়া? আরে ঠিকই বলছি, তাড়াতাড়ি কর। ড্রাইভারকে বল বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির হতে। এক্ষুনি যা, কুইক! গাড়িটা আমরা চেক করব। কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে গাড়িতে অবৈধ টাকা আর চোরাচালানের গোল্ড আছে। অবৈধ টাকা, চোরাচালানের গোল্ড আমাদের গাড়িতে? ইয়েস। আপনারা ভুল করছেন, বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা গাড়ি চেক করলে বোঝা যাবে।
আপনারা গাড়ি থেকে নামুন, গাড়ি চেক করো, কুইক তাড়াতাড়ি করো। দেখো, ভালো করে দেখো। স্যার, আমি ইন্সপেক্টর শফিক। আমার ধারণা কখনো ভুল হয় না। ব্রিফকেস ভর্তি টাকা আর গোল্ড। আপনাদের গাড়ি আমরা সিজ করলাম। গাড়িতে যা যা আছে তার একটা সিজার লিস্ট করে দিচ্ছি। থানায় এসে বৈধতার প্রমাণ দিলেই সবকিছু আপনারা বুঝে পাবেন। কি বললি? কি বললি? পুলিশ সবকিছু সিজ করে নিয়ে গেছে? লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। ওরা কেউ 1 টাকার ছাগল নয় ভাইয়া। চুপ কর, একদম চুপ। থাকতে পুলিশ আমার মালে হাত দিল কোন সাহসে? আসসালামু আলাইকুম বস। আমার 50 কোটি টাকার নগদ আর 20 কোটি টাকার গোল্ড কোথায়? আমি কি করে বলবো? তোমার পুলিশ সিজ করেছে আর তুমি বলছো কি করে বলবো? কই, থানায় তো কোনো সিজ করা মাল আসেনি। ইন্সপেক্টর শফিককে জিজ্ঞাসা করলে আমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। থানায় তো এই নামে কোনো ইন্সপেক্টরই নেই। কমিশনার সাহেব, এতগুলো টাকা আর গোল্ড কোথা থেকে এলো? আমাদের শিল্পাঞ্চল থানার সামনে কে বা কারা ফেলে গেছে। তবে মনে করা হচ্ছে এই মালগুলো দেশের শত্রু কোন স্মাগলারের। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমি যে রাস্তার ফকির হয়ে গেলাম। পুলিশের ছদ্মবেশে কারা এই কাজ করেছে 24 ঘন্টার মধ্যে আমি খবর চাই। যা। হ্যালো আবির, এত রাতে ফোন করেছো কেন? তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। এখন তোমার কাছে আমি কিভাবে আসব? জানালা দিয়ে তাকালেই আমাকে দেখতে পাবে। এসো এসো, বসো। আচ্ছা, এত রাতে আমাদের বাড়িতে ঢুকেছো, তোমার ভয় করেনি? না, ভয়কে জয় করেই আমি তোমাকে ভালোবেসেছি। তোমাকে আপন করে পাওয়ার জন্য যে চ্যালেঞ্জ আমি করেছি, সেই চ্যালেঞ্জেও আমার জয় হবে ইনশাল্লাহ। আবির, হ্যাঁ, তোমার ভালোবাসাই আমার শক্তি। আর সেই ভালোবাসা আমার সঙ্গে আছে বলে মির্জার সঙ্গে যুদ্ধে আমার